এসে টানুক, গুলি এসে টানুক, আমি বলছি আমাকে গুলি টানুক, গুলি টানলে আমি মরে যাব, আমি নিশ্চিন্ত হয়ে থাকবো, আমার বাড়ি কোনো মহিলা আসবে না। আমি মাদের কাছ থেকে বুঝে টাকা নিয়েছি, আমি বলি দাও, আমার গরু বিক্রি হয়ে যাবে, তোমাদের শোধ দিয়ে দেবো। আমাদের 2 মাস কি 3 মাস সুযোগ দেয় যে তোমরা গরু পরিষ্কার করে ফেলো, তাহলে আমরা গরুটা বেচার সুযোগ পাই। আর এই যে কুরবানির উপরেই আমরা তো ব্যবসা হয়, এই ব্যবসা কোনদিন চলে না, কিন্তু কুরবানিটা বন্ধ করা মানে ব্যবসাটা বন্ধ। আমি চাই কুরবানির এবারটা হোক, সিস্টেম বেঁধে দেয়, সিস্টেম অনুযায়ী কুরবানিটা হোক। পরের বারে না হয় আমরা কুরবানির জন্য আমরা বেদির ব্যবসা করবো না, গরু পুষবো না, অন্য কিছু করে খাবো। আমাদের ব্যবসার কোনো পুঁজি নেই, আমাদের ব্যাংকের লোন আছে, লোকের কাছে ইন্টারনেট টাকা আছে, ভুসির দোকান আছে, ওষুধের দোকান আছে, বিচুলি আলা আছে, সবই আমাদের দেনা করে করা। কিন্তু এই গরু বিক্রি হবে না, আবার কষাই বন্ধ, মানে তারপরে আমাদের অবস্থা খুব খারাপ। লোকে মারবে, ধরবে, গালাগালি করবে, অতএব আত্মহত্যা করতে হবে। ওই তো কিছু করার নেই, যদি দেনা না থাকতো তাহলে আমি না সংসার, আমি অন্য জায়গায় মজুরি খাটতুম 400 টাকা রোজে, সংসার চালাতুম। গরু বেচে কেন পার্টি আসে না, কারকে বেচবো গরুগুলো, কাকে দেবো? পার্টির দ্বারা কুরবানি বলছে কুরবানি হবে না, কুরবানি করতে দেবে না। হ্যাঁ, আমরা এই ধার দেনা করে বছরে এরকম গরু বছর তুলি, বউদের গয়না পায়না বন্ধক দিয়ে ধার দেনা সুদি ফুদি টাকা ব্যবসা এটা আমাদের করা হয়, আবার বেচে কিনে দেনা দুর্নীতি তুলে দেওয়া হয়, কিন্তু এবার তো মোটি একটাও বিক্রি হয় না। 14 বছরের গরু জবাই করা যাবে, 14 বছর খাটলে থাকে গরু। 14 বছর গরু বাঁচে বাঁচে মোট, অথবা 20 বছর 21 বছর। 14 বছর থাকে তো গরু মরে যায় তো অনেক। 14 বছর গরু থাকে? 14 বছর গরু আপনাদের চলবে কি করে? আমরা চলবে কি করে সেই চিন্তা, চলবে কি করে সেটা পরের কথা। একটু যদি পরে টাকা না দিতে, তেল কেন গলা জড়িয়ে দিতে হবে?